আসসালামু আলাইকুম। ১ই জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বেড়েছে। এখন কার কত বেতন বেড়েছে সেটা আমরা জেনে নেব। দেখুন, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা বাবদ বেতন বাড়িয়েছে এই মাসের ১ই জুলাই থেকে। কার বেতন কত বেড়েছে আপনারা সেটা জেনে নিন। আপনারা যারা চাকরিজীবী আছেন, সরকারি চাকরিজীবীদের বিশেষ সুবিধা দিচ্ছে সরকার। আগামী তার মানে ১ই জুলাই থেকেই চালু হচ্ছে, এই সুবিধা হয়ে গেছে অলরেডি। তাহলে প্রথমে সর্বনিম্ন ১,০০০ এবং ৫০০ নির্ধারণ করেছিল অন্তর্বর্তী সরকার। পরে তা বাড়িয়ে প্রজ্ঞাপন দেওয়া হয়। এ সুবিধায় সর্বনিম্ন ১,৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৭৫০ টাকা করা হয়েছে। গত ২২শে জুন সচিবালয়ে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে একথা অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ ও অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা বৃদ্ধির সিদ্ধান্তের কথা জানান। আপনাদের কিন্তু একটা নতুন ভাতা বৃদ্ধি হয়েছে, সেটা বিশেষ ভাতা নামে পরিচিত। যেটা আগে বলা হতো মহার্ঘ ভাতা, সেটাকে এখন বলা হচ্ছে নতুন করে ভাতা দিচ্ছে, সেটা হচ্ছে বিশেষ ভাতা। অর্থ সচিব জানান, চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে ন্যূনতম ১,০০০ টাকা ও পেনশনভোগীদের ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। এটা বেড়ে এখন চাকরিরত ব্যক্তিদের ক্ষেত্রে হবে ন্যূনতম ১,৫০০ টাকা আর পেনশনভোগীদের ক্ষেত্রে হবে ৭৫০ টাকা। ১ই জুলাই ১ই জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের উপর গ্রেড ১ ও তদূর্ধ্ব গ্রেড ৯ এর অন্তর্ভুক্ত চাকরিরত কর্মচারীরা ১০% হারে, মানে ১ থেকে ১০, এই গ্রেডের ভিতরে যারা আছেন তারা ১০% হারে, এবং গ্রেড ১০ হতে ২০ এর ভিতরে যারা আছেন তারা ১৫% হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। অবসর উত্তরছুটিতে মানে পিআরএল থাকা কর্মচারীরা পিআরএল এ যাওয়ার আগ পর্যন্ত সর্বশেষ প্রাপ্ত মূল বেতনের ভিত্তিতে উপর্যুক্ত অনুচ্ছেদে বর্ণিত গ্রেড ভিত্তিক হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন। এখানে বলা হয়েছে যে একজন সরকারি কর্মকর্তার মূল বেতন ৭১,২০০ টাকা, সেই হিসেবে ৭১,২০০ রে ১০% করেন ৭,১২০ টাকা। সেখানে পূর্বে প্রাপ্ত ৭,২০০ টাকায় ৫% যেখানে পেত ৩,৫৬০ টাকা, পূর্বে প্রণোদনা বা বিশেষ সুবিধা সমন্বয় করলে উচ্চ গ্রেডের বা চতুর্থ গ্রেডের একজন কর্মকর্তার বিশেষ সুবিধা বাড়বে ৩,৫৬০ টাকা বাড়বে আগের থেকে। শুধু তা নয়, কর্মকর্তাদের প্রতি বছর বেতন বৃদ্ধি পেলে ইনক্রিমেন্টও বাড়বে এবং বিশেষ সুবিধাও বাড়বে। এই হচ্ছে খবর। আপনাদের কিন্তু ৩,৫৫০ টাকা ৩,৫৬০ টাকা করে আগের তুলনায় বাড়তেছে। তার মানে বুঝতে পারছেন, অনেক টাকা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এখানে। তো আপনার বেতন যে পরিমাণে আছে সেই পরিমাণে তার উপর ভিত্তি করে বেতনটা আসলে আপনার এই যে ভাতা, বিশেষ ভাতাটা আপনি পাবেন। অবসরে যারা গিয়েছেন তারাও কিন্তু এই ভাতাটা পাবেন, তবে তারা একটু কম পাবেন, ৭৫০ টাকা করে পাবেন আপনার বেতনের হারের। আপনার বেতন যে পরিমাণ পান তার ১০% হারে পাবেন।